শিবরাম চক্রবর্তীর সামার ভ্যাকেশন। সেবার গ্রীষ্মকালটা যেন 1 মাস আগেই এসে পড়ল। দারুণ গরমে আম কাঁঠাল সব আগাম পেকে গেল, কিন্তু আমাদের সামার ভ্যাকেশনে তখনও ঢের দেরি। বোর্ডিংয়ে আমাদের মন তো আর টেকে না, ছুটিটা একবার এসে পড়লে হয় ওহ বাড়ি গিয়ে বাঁচি। আমরা 70-80 জন ছেলে সুদূরবর্তী পাড়াগার বিভিন্ন এলাকা থেকে জেলা স্কুলে পড়তে এসেছি। বাধ্য হয়ে বোর্ডিংয়ে থাকি, বাধ্য হয়ে থাকা ছাড়া কী বলবো আর। যা খাওয়া দাওয়ার ছিঁড়ি, বর্মি চালের ভাত, লাল রঙের এমন হৃষ্টপুষ্ট ভাত তোমাদের অনেকে হয়তো চোখেও দেখোনি। তাকে মানুষ হয়তো পুষ্ট হতে পারে, কিন্তু হৃষ্ট হওয়া অসম্ভব। আর তার সঙ্গে জলবত্তল লং ডাল আর ওই 1 টুকরো মাছ। ঝোলের বর্ণনা নাইবা দিলাম। এই খেয়ে দেহ যদি বা টেকে, মন টেকে না। কোথায় বাড়ি যাব? সকালে উঠে 1 বাটি মুড়ি আর 1 ঝুড়ি আম নিয়ে বসবো। দুপুরে আবার দুধ দিয়ে ভাত দিয়ে আমের রস দিয়ে আমাকে খেতে হবে। বিকেলে ঘন ক্ষীর দিয়ে আবার আম। আহা, ভাবতেও আরাম, জিভে জল এসে গেল একেবারে। আমাদের মধ্যে হাবু হচ্ছে মাতব্বর। সে বলল, আয় হেডমাস্টারের কাছে গিয়ে ছুটির দরবার করি। হাবু মাতব্বর, কেননা সে সবার সেরা স্পোর্টসম্যান। ফুটবল আর ক্রিকেটে সমান চৌকস, হাই জাম্প, লং জাম্প আর বল থ্রোয়িংয়ে তার জোড়া নেই। আর তার প্রতি মাস্টারদের যেন একটুখানি পক্ষপাত ছিল। ফেল করলেও সে বরাবর প্রমোশন পেয়ে এসছে। এখন ফার্স্ট ক্লাসে উঠে কিছুতেই আর টেস্টে অ্যালাউ হতে পারছে না। হাবু বলছে, জানিস আমি পাশ করে বেরিয়ে গেলে তোদের কি ক্ষতি হবে? কে তোদের স্কুলের মুখ রাখবে বলতো? অন্য সব স্কুলের কম্পিটিশন ম্যাচে তোরা কে জিততে পারবি কখনো? তাই আমাকে ফেল করিয়ে করিয়ে এমনি করে আটকে রাখছে, বুঝলি? আমরাও তার কথায় বিশ্বাস করতাম। দেখতাম কথায় কথায় সে মাস্টারদের গিয়ে ছুটির দরখাস্ত মঞ্জুর করিয়ে নিত। বরং সে ছুটির দরবার করবে জেনে আশ্বস্ত হৃদয়ে আমরা সবাই তার পিছু পিছু গেলাম। হেডমাস্টার মশাই সব শুনলেন, চোখ কপালে তুলে বললেন, কে? এখনও কোয়ার্টারলি পরীক্ষা হয়নি, এখনই ছুটি। যাও যাও, পড়োগে সব মন দিয়ে। বড্ড গরম পড়েছে স্যার। গরম পড়বে না তো কে? হ্যাঁ, শীতকালে শীত পড়বে, গ্রীষ্মকালে গ্রীষ্ম পড়বে, বর্ষাকালে বর্ষা হবে, তো জানা কথা। তাই বলে কে কবে পড়াশোনা ছেড়ে দিয়েছে? এই যে হাবু, তোমার বাড়ি কি দার্জিলিং যে বাড়ি যেতে চাইছো বাবু? সেখানে গরম পড়েনি? যাও যাও, পড়োগে যাও, বৃথার সময় নষ্ট করো না। হাবু ব্যর্থ হলো। এরকম ঘটনা আমাদের ইতিহাসে, বোর্ডিংয়ের ইতিহাসে আগে কখনো ঘটেনি। ছুটি না পাওয়াতে আমাদের দুঃখ যত না হোক, হাবুর লজ্জা তার দ্বিগুণ। কিন্তু অপ্রস্তুত হওয়ার ছেলে সে নয়। বলল, ছুটি আদায় করি কিনা দেখ। রোজ সন্ধ্যায় ছেলেরা ফুটবল খেলে মাঠ থেকে ফিরলে হেডমাস্টার মশাইয়ের ঘরে রোল কল করা হতো। তিনি নিজে সবার নাম ডাকতেন। সেদিন সন্ধ্যায় রোল কলের সময় হাবুর সাড়া না পেয়ে তিনি ভারী চটে গেলেন। আমাকে ডেকে বলেন, শিবু যা একটা বেত কেটে নিয়ে আয়, হাবুকে আজকে চাপকে লাল করে দেবো। ব্যাপার যতদূর বোঝা গেল তা এই, ছেলেদের মধ্যে ছুটির হুজুগ তোলার জন্য হেডমাস্টারমশাই সকাল থেকে হাবুর উপর চড়েছিলেন। তারপরে আজ সে স্কুল কামাই করেছে, অথচ দুপুরে হস্টেলে ছিল না। এখন রোল কলের সময় তার পাত্তা নেই। আমি বেত নিয়ে হাজির হতে হেডমাস্টার মশাইয়ের হুকুম হলো, যা হাবুকে ধরে নিয়ে আয়। আমি ধরে আনবো হাবুকে? চড়েছেন বলে কি স্যারের মাথা খারাপ হয়ে গেল নাকি? যে হাবু ব্যাকে খেললে অন্য দলের ফরোয়ার্ডদের বিপাক, আর ফরোয়ার্ডে খেললে বিপক্ষের ব্যাকের এবং গোলকি দফা রফা, তাকে কিনা ধরে আনবো আমি? আর কিছু না, হাত যদি সে নাও চালায়, কেবল তার পায়ের পাওয়ার দেখায়, শুধু যদি হাই জাম্প আর লং জাম্পের সাহায্য নেয়, তাহলেই তো মুহূর্তের মধ্যে হাওয়া। বিলকুল আমার নাগালের বাইরে। কিন্তু তার দরকার হলো না। পরক্ষণে শ্রীমান হাবুর সাড়া পাওয়া গেল। তাকে দেখে হেডমাস্টার মশাই গর্জন করে উঠলেন, এগিয়ে এসো, এসো এগিয়ে বলে টেবিলের ওপর সবাং করে বেতটা ঝাড়লেন একবার। মানে ওটাকে একটা রিহার্সাল করে নিলেন আর কি। এমন সময় এক অভাবনীয় কাণ্ড ঘটল। হেডমাস্টার মশাই যেখানটায় বেত ঝাড়লেন, ঠিক তারই ওপরে সহসা কড়িকাঠ থেকে সশব্দে একটা চাপড়া খসে পড়ল। 81 জোড়া বিস্ফারিত চোখ মেলে আমরা দেখলাম তা বালির চাপড়াও নয়, টালির টুকরো নয়, আস্ত একটা মরার মাথার খুলি। হেডমাস্টার মশাইয়ের হাত থেকে বেত খসে পড়ল। আমাদের মধ্যে কয়েকজন ভয়ে চিৎকার করে উঠল। তারপর সব নিঃশব্দ, কারো যেন নিঃশ্বাস পড়ছে না। হেড পণ্ডিত মশাই সেখানে উপস্থিত ছিলেন। তিনি স্তব্ধতা ভাঙলেন প্রথম, আজ তিথিটা কি হে? তারপরে পাঁজি হাত ছেড়ে বললেন, আজ তো ত্রয়োদশী না,
সর্বসিদ্ধি ত্রয়োদশী, কই কোনো তিথি দোষ তো দেখতে পাচ্ছি না, তবে এমনটা কেন হলো? তবে হ্যাঁ, এখন বৃহস্পতিবারের বার বেলা বটে। দাও হে, মাথার খুলিটা দাও, ওটা আমার কাজে লাগবে, দাও 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 বলে কারো দেয়ার অপেক্ষায় না থেকে নিজেই খুলিটাকে তুলে নিয়ে গম্ভীরভাবে তিনি বেরিয়ে গেলেন। হেড পণ্ডিত মশাই তান্ত্রিক মানুষ, কালী সাধনা করেন। অমাবস্যার গভীর রাতে শ্মশানে তার গতিবিধি আছে বলে কানাঘুষো ছিল। কে জানে ওই খুলিটা তিনি কোন কাজে লাগাবেন। ড্রিল মাস্টার বললেন কারণ পানের জন্যই তিনি ওটা নিয়ে গেলেন। আমরা তখন ছেলে মানুষ, ওই কার্যকারণ সম্বন্ধে কিছুই আমাদের জানা ছিল না। ততক্ষণে হেডমাস্টার মশাই সামনে উঠেছেন। কম্পিত কণ্ঠের ভেতর থেকে তার আদেশবাণী শোনা গেল, যাও সব পড়তে বসোকে, হইচই করো না, যাও যাও, সবাই নিজের নিজের ঘরে যাও। বলা বাহুল্য, আমরা কিন্তু হইচই করছিলাম না, তা করবার মতো জোরও আমাদের ছিল না। নীরবে আমরা যে যার সিটে গিয়ে বই খুলে বসলাম। কিন্তু পড়ব কি, সবার বুকের ভেতর কিরম যেন কাঁপুনি ধরে গেছে। দুরু দুরু বুকে যেদিকে তাকাই সেদিকে কি যেন আবছায়া দেখি। এক নিমেষে এত লোকজন ভরা এমন বোর্ডিং যেন একেবারে ভূতের রাজ্যই হয়ে উঠল। সে রাত্রে আর পড়াশোনা হলো না। হেডমাস্টার মশাইয়ের হুকুমে তাড়াতাড়ি দুটো নাকে মুখে গুঁজে ছেলেরা সব শুয়ে পড়ল। আমি হেডমাস্টার মশাইয়ের ঘরে থাকতাম। তিনি নিজের মশারি খাটানো সেরে আমার দিকে উৎসুক নেত্রে তাকিয়ে বললেন, আলোটা জ্বালা থাকলে কি তোমার ঘুমের খুব অসুবিধা হবে শিবু? না স্যার। অন্ধকার ঘরে ভয় পেয়ে তুমি আটকে উঠতে পারো, তাই বলছিলাম আর কি। নইলে আমার কি দরকার, আমার কোনো দরকার নেই, নিবিড়ই থাকে। হ্যাঁ কী বল, দিন তবে। কিন্তু জ্বালানো থাকলেই যেন ভালো ছিল। জমাট অন্ধকারের মধ্যে কাজের যেন সব ছায়ামূর্তি ভাসতে লাগলো। কত কী সব দেখতে লাগলাম। মনে হতে লাগলো এই বুঝি চৌকির তলা থেকে কে আমার পা টেনে ধরলো। যতদূর গোটানো সম্ভব পা দুটো গুটিয়ে নিলাম। হাতের তালু আর পায়ের তলা প্রায় এক করে ফেললাম। এইভাবে কষ্টের শেষে শুয়ে কখন একটু তন্দার মতো এসেছিল, এমন সময় হঠাৎ আমি চিৎকার করে উঠেছি। ঘরের অপর কোণ থেকে হেডমাস্টার মশাই ভয়ার্থ কণ্ঠ কানে এলো, কী হলো, কী হলো শিবু, কী হলো তোমার? স্যার, কাজ যেন হাত আমার কপালে ঠেকলো। হ্যাঁ, খানিকক্ষণ উভয়ের আত্মসংবরণ করতে গেল। অবশেষে বুঝতে পারলাম আমার নিজেরই হাত মাস্টারমশাই। ও তাই বলো, তবু ভালো। আমার বুকটা এবারে ধড়াস ধড়াস করে উঠেছিল। তুমি যেরকম করে চেঁচিয়ে উঠলে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেবল ভয়ের কথা ভাবছো তখন থেকে? না না স্যার, ভয়ের কথা নয়। খানিক বাদে বিকট একটা আওয়াজ শোনা গেল। চমকে উঠলাম আমি। এ কি, এ তো আমারই চিৎকার। একটু আগেকার আমার মাথায় নিজের হস্তক্ষেপের মতোই কানকে বিশ্বাস করা যায় না। কে? হেডমাস্টার মশাই সাড়া পায় গেল। স্যার আমি চেঁচিয়েছি স্যার। না, ওটা তুমি না, ওটা আমার গলা, ওটা আমার নিজের গলা। তিনি বলিস, এমন ভয় পেয়েছিলাম যে ওধারের ওই কাগজের গাদায় কেমন একটা শব্দ হলো। তো শিবু শোন তো ভালো করে, কাগজের গাদাটাকে যেন হাটকাচ্ছে না। ভয়ে আমার গলা থেকে আওয়াজ বেরোলো না। বোধহয় ইঁদুর। কিচ্ছু ভেবো না, ঘুমিয়ে পড়ো। হ্যাঁ ঘুমিয়ে পড়ো, হেডমাস্টার মশাই বললেন। ঘুমিয়ে পড়বো কি চাই? খানিক বাদে যা শুরু হলো তাকে ভৌতিক কাণ্ড ছাড়া কী বলা যায়? ভূতের নৃত্য বলতে হয়। বাইরের উঠোনময় কারা যেন দাপাদাপি করে ফিরছে। কে যেন রান্নাঘরের কোণের কাছে কান্না জুড়ে দিয়েছে। উচ্চাঙ্গের নাকি সুরে ছাই গাদায় বসে কে যেন গোঙাচ্ছে। তারপর আবার ঠিক আমার ঘরের বাইরে চটপট করে হাততালির আওয়াজ। খানিক বাদে আমাদের জানলার খড়খড়িগুলো যখন খুলতে আর বন্ধ হতে লাগলো, হেডমাস্টার মশাই এক লাফে উঠে পড়ে আমার বিছানায় এসে বসলেন। এতক্ষণ আমি মরার মতো পড়েছিলাম। স্যার আসতে আমার সাহস হলো। কাঁপানো গলায় তিনি বললেন, কি হবে শিবু? স্যারকে পেয়ে তখন আমার সাহস বেড়েছে। এমনকি তখন আমার ভয় করতেও যেন ভালো লাগছিল। বললাম, ভয় কি স্যার? ভয়ের কিচ্ছু নেই। না না, ভয় কিসের? আমার আবার ভয় কি? তোমার জন্য আমি ভাবছি আর কি। আপনি এখানে বসে থাকুন, তাহলে আমার ভয় করবে। আপনি এখানে বসে থাকুন, তাহলে আমার ভয় করবে না। সেই ভালো শিবু, রাত তো আর বেশি নেই, দুজনে বসে বসেই কাটিয়ে দিই। হেডমাস্টার মশাই কতক্ষণ বসেছিলেন জানি না, আমি কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম বেশ। সকালে উঠে দেখি সারা উঠোনময় মরার হাড়গোড় ছড়ানো। কিন্তু সকালবেলায় হেডমাস্টার মশাইকে দেখে রাত্রের লোকটিকে যেন চেনা যায় না। এখন তিনি ভয়ানক হাঁকডাক জুড়ে দিয়েছেন, এসব হচ্ছে দুষ্ট লোকের কাজ। ভূত আবার আছে নাকি? ভূত তো আমি মানি না। এক্ষুনি আমি পুলিশে খবর দেব। পুলিশের কাছে বাবা চালাকি নয়, ধরা পড়ে যাবে সব। হাত কড়া দিয়ে ধরে নিয়ে যাবে ভূতদের। হেড পণ্ডিত মশাই ছিলেন সেখানে, বললেন,
আপনার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? পুলিশে খবর দেবেন দিন, কিন্তু ভূত নেই এ আবার কেমন কথা? ভূত আছে, ভূত অবশ্য আছে, কিন্তু তাকে ভয় করবার কিছু নেই, এ কথা আপনি বলতে পারেন। যান যান যান, আপনি আর কথা বলবেন না। ফি অমাবস্যার রাতে শ্মশানে গিয়ে কী সব করেন টরেন, আপনি তো এসব উপদ্রব টেনে এনেছেন। বেজায় খাপ্পা হয় হেডমাস্টারমশাই তীর বেগে বোধ করি থানায় খবর দিতেই বেরিয়ে গেলেন। যাওয়ার সময় আমাকে ডেকে বললেন, ঘরের কোণে যত সব পুরনো কাগজপত্র জঞ্জাল জড়ো হয়ে আছে, সাফ করে সব কাগজগুলো দেখেছে বিক্রি করে দাও, নইলে ইঁদুরের দৌড়াতে রাত্রে তো চোখ বুঝবার জো নেই। কাগজের গাদা নাড়তে গিয়ে দেখি কী সর্বনাশ, তার তলায় যত রাজ্যের হাড়গোড় আর মরার মাথার খুলি। এসব কে জড়ো করলো এখানে? আমি ভয়ে বিস্ময়ে ভ্যাবাচাকা। এমন সময় দৌড়তে দৌড়তে হাবু এসে হাজির। খবরদার খবরদার, কাগজের গাদায় হাত দিবি না বলছি। ও বাবা, এর মধ্যে আবিষ্কার করা হয়ে গেছে। যাক, কাউকে যেন বলিস নি। বললে না, তোকে আস্ত রাখবো না, শেষ করে দেবো একবারে। এসব কী ব্যাপার হাবুদা? কাগজের গাদা আবার আগের মতো ঠিকঠাক করে রেখে আমার হাত ধরে হাবু বলল, আয় তোকে বলছি সব। তার সমস্ত কীর্তি কাহিনী ব্যক্ত করে রুমালে বাঁধা একটা জিনিস আমার হাতে দিয়ে সে বলল, এখন কথা শোন, এটা দেখবি না। হেডমাস্টারমশাই রাত্রিরে শুয়ে পড়লে আস্তে আস্তে তার মশারির চালে এটা রেখে দিবি। রুমালটা খুলে নিবি অবশ্য। পারবি তো? যদি পারিস তো কাল থেকেই আমাদের ভ্যাকেশান একেবারে অব্যর্থ। অত্যন্ত উৎসাহিত আমি বললাম, খুব পারবো, নিশ্চয়ই পারবো। সেদিন ভোর রাতের দিকে হেডমাস্টারমশাই দারুণ এক চিৎকার ছাড়লেন। তার বিকট আর্তনাদে শুধু আমার কেন, বোর্ডিং শুদ্ধ সবার ঘুম ভেঙে গেল। উত্তেজিত কণ্ঠে তিনি আমাকে বলছেন, শিব আলো জ্বালো শিগগির। কী হয়েছে স্যার? আগে বলছি, আলো জ্বালো আগে। আমার মশারির মধ্যে কে যেন বলতে গিয়ে বুঝি তার কথা আটকে গেল। সে কি স্যার? কার সঙ্গে যেন আমার মাথা ঠুকে গেল, জানো, মাথা ঠোকাঠুকি হয়ে গেল। আর সঙ্গে সঙ্গে মনের ভ্রম নয় তো স্যার, কালকের আমার মতো নিজের মাথার সঙ্গে নিজের মাথায়, না না না, মাথাটা আমার ফেটে যাওয়ার জোগাড়, আর তুই বলছিস মনের ভ্রম। আলো জ্বাল শিগগির। দেখো কপালটা ফুলে উঠেছে একেবারে। আলো জ্বাললাম। ততক্ষণে ঘরের বাইরে বোর্ডিংয়ের ছেলেরা আর মাস্টাররা সবাই জড়ো হয়েছে। হেড পণ্ডিত মশাই পর্যন্ত খড়ম খটখট করে উপস্থিত। লণ্ঠন ধরে দেখা গেল মশারির চালে আস্ত একটা মরার মাথা। হেড পণ্ডিত মশাই বললেন, উমা, এই যে একবারে টাটকা দেখছি, মায়ের দাড়ি পর্যন্ত রয়েছে। কারো মুখ দিয়ে একটা রা বেরোলো না। তিনি মাথা নেড়ে বললেন, তা তো হবেই, কাল চতুর্দশী ছিল না, ভূত চতুর্দশী। আজ আবার অমাবস্যা আছে। চতুর্দশীতেই যদি এই মাথা ঠোকাঠুকি কাণ্ড, অমাবস্যায় না জানি আবার কী দশা হয়। ভাবতেই সবার হৃদকম্প শুরু হলো। হেড পণ্ডিত বসে বললেন, আজ শনিবার, একে অমাবস্যা, আজ একটা গুরুতর কিছু হওয়ার কথা বটে। ছোট ছেলেদের মধ্যে ভয় অনেকে কেঁদে ফেলল। দু একজনের মূর্ছার উপক্রম হলো। হাবু অতিমাত্রায় মুখ কাঁচুমাচু করে বলল, স্যার একটা কথা বলবো স্যার, আমাদের ছুটি দিয়ে দিন স্যার, আমরা বাড়ি চলে যাই। ঘরের ছেলে ঘরে যাই, নইলে এখানে থাকলে আমরা কেউ বাঁচবো না স্যার। হেডমাস্টারমশাই বললেন, হ্যাঁ তোমাদের ছুটি, আজ সকালেই তোমরা যে যার বাড়ি ফিরে যাও, আমিও 11:30টার ট্রেন ধরবো। চতুর্দশীতে মাথা ঠুকে ছেড়ে দিয়েছে, অমাবস্যায় যদি ঘাড় মোটকে দেয় কাজ কি? হেড পণ্ডিত মশাই বললেন, ব্যাপারটা আমি বুঝতে পেরেছি। কোনো মহাপুরুষ তান্ত্রিক যোগী সন্নিকটে কোথাও সাধনা করছেন। এই ভৌতিক উপদ্রব তারই সিদ্ধি লাভের অনুষ্ঠান, তাছাড়া আর কিছু নয়। মহাপুরুষ সিদ্ধি লাভ করবেন, এতে আমাদের ভয় পাওয়ার কী আছে? হাবু বলল, আমারও তাই মনে হয় পণ্ডিত মশাই, কোনো মহাপুরুষ নিজের কার্যসিদ্ধির জন্য এসব। পণ্ডিত মশাই তার সায় দেয়াকে ঠাট্টা মনে করে, হ্যাঁ তুই থাম, তুই তো ভারী জানিস।